দেখো আমি আজকে রুই মাছ দিয়ে পালং শাক দিয়ে বানাবো। তো দেখো এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আর পালং শাক নিয়ে নিয়েছি। তো চলো তার আগে আমি পালং শাকটা একটু সেদ্ধ বানিয়ে নেব। তো এখানে পালং শাক সেদ্ধ বসানোর জন্য জল বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো নুন। পালং শাকটা দিয়ে দেবো, সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। তো দেখো পালং শাক সেদ্ধ হয়ে গেছে আর নামিয়ে নেবো। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন, দিয়ে দেবো উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল। খুব ভালোভাবে মাছের গায়ে মেখে নেব। আর মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভাজার জন্য দিয়ে দেবো। আর মশলার জন্য মিক্সি বাটি নিয়ে নিয়েছি। তো এখানে দেবো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, দিয়ে দেবো আদা, কয়েকটা রসুন, কয়েকটা গোলমরিচ। তো দেখো মাছ 1 পিঠ ভাজা হয়ে গেছে আর 1 পিঠ ভাজার জন্য উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। তো দেখো মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি ফোড়নে দেবো কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো ভাজার জন্য। টমেটো কুচি দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। খুব ভালোভাবে আবারও নেড়ে দেবো। পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে কষানোর জন্য খুব ভালোভাবে নেড়ে দেবো। আর এখানে দেখো পালং শাকটা সেদ্ধ করে নিয়েছি আর মিক্সির বাটিতে দিয়ে দেবো, দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। তো মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আমি এবার পালং শাকের পেস্টটা দিয়ে দেবো। পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাক দিয়ে খুব ভালোভাবে নেড়ে দেবো। আর একবার খুব ভালোভাবে নেড়ে দেবো। একটু জল দিয়ে দেবো। তো মশলা ধোয়ার বাটির জলটাই দিয়ে দেবো। জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো। তো দেখো ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে আর আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। কটা কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দেবো। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। আর একটু ফোটার জন্য ঢাকা দেবো, তারপর নামিয়ে নেব। তো দেখো পালক আর রুই মাছ দিয়ে রান্না কিন্তু একদম হয়ে গেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। আবার তোমাদের সাথে অন্য কোনো ভিডিওয়ে আমার দেখা হবে। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।